আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরেকটি পিঠা রেসিপি নিয়ে। তা হচ্ছে ভাপা পিঠা। পিঠার মধ্যে আমার কাছে কিন্তু ভাপা পিঠা বানানোটাই সবচেয়ে সহজ মনে হয়। সেই সহজ রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণের চালের গুঁড়ো। এখানে আপনারা ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। চালের গুঁড়োটা বেশি মিহি করা যাবে না, একটু দানাদার থাকতে হবে, তাহলেই ভাপা পিঠাটা খুব সুন্দর হয়। এখন এই চালের গুঁড়োর সাথে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আমি কিভাবে করছি তা আপনারা দেখে নিন। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই এই কাজটা করে নিতে হবে। চালের গুঁড়ির সাথে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন তা দিয়ে নিলাম। দিয়ে আবারও মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন খুব সহজেই মোট করে যাচ্ছে, আবার আলতোভাবেই চাপ দিলেই ভেঙেও যাচ্ছে। এরকমই ঝরঝরা করে মাখতে হবে। এখন আমি এই গুঁড়িগুলো একটি চালনের সাহায্যে চেলে নেব। একটি চালন নিয়ে নিয়েছি, একটু মোটা ছিদ্রযুক্ত চালন নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আলতো করেই চেলে নিতে হবে। এখানে আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি, দেখুন এরকমটা হয়েছে। পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারিকেল, সাথে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। নারিকেল আর গুড় আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। ভাপা পিঠাগুলো আমি আজ এই বাটিতে বানাবো। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ি কিছুটা, এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়, উপর থেকে আরো দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, আবারও দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো, সেই সাথে আবারও দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে পিঠাটা 2 লেয়ারে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু 1 লেয়ারও বানাতে পারেন। দিয়ে দিলাম আবারও কিছুটা কোরানো নারিকেল, সেই সাথে দিয়ে দিলাম চালের গুঁড়ো। পিঠার উপরে হাত দিয়ে এভাবে সমান করে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু আলতোভাবে বানাতে হবে, কোনো রকম চাপাচাপি করা যাবে না। পিঠাগুলো ভাপা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাতলা সুতির কাপড়, ভিজিয়ে নিতে হবে। এখন বাটিটার উপরে ঢেকে দিচ্ছি, দেখুন কিভাবে করছি। হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এরকম একটি ছিদ্রযুক্ত চালন বসিয়ে রেখেছি। একটি পিঠা দিয়ে দিলাম। এখন আলতো করে এই বাটিটা তুলে নিতে হবে, যাতে করে পিঠা ভেঙে না যায়। আর কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। পিঠাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা তা এভাবে আঙুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন, খুব সফট লাগবে। আর এইভাবে করে পিঠা বানালে সময়টা একটু বেশিই লাগবে। এখন পাত্রটির থেকে পিঠাটা আমি আলতো করে কাপড় সহই তুলে নিচ্ছি, এতে করে ভেঙে যাবে না। ঠান্ডা হওয়ার পর আমি কাপড় থেকে ছাড়িয়ে নেব। আর এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, দেখুন। সর্বশেষ পিঠাটাও বানিয়ে আপনাদের সামনে গরম গরম পরিবেশন করে দিলাম। তৈরি করে নিলাম মজাদার ভাপা পিঠা। আমার মতো কিন্তু ভাপা পিঠার এই সহজ রেসিপিটি বাসা আপনারা ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।